সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। গত 2 দিন ধরেই সিলেটে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে, আর এটাই কিন্তু স্বাভাবিক, কেননা সিলেট একটি বৃষ্টি প্রবণ এলাকা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সিলেটে, এবং সেটি হচ্ছে সিলেটের জৈন্তাপুরের লালাখালে। এবং এইবারের বছরটা যদি আমরা একটু দেখি, অন্যান্য বছরের তুলনায় এইবার কিন্তু সিলেটে অনেক কম বৃষ্টিপাত হয়েছে, এবং পুরো বর্ষার অর্ধেকেরও বেশি সময় জুড়ে কিন্তু সিলেটে কোনো প্রকার বৃষ্টিপাত ছিল না বললেই চলে। এবং এতে করে কিন্তু তীব্র গরমে জনগণ বা জনজীবন রীতিমতো হাঁসফাঁস করছিলেন তারা। এবং এখন কিন্তু আস্তে আস্তে সেই গরমের তীব্রতা কেটেছে, এবং সিলেটে গত 2 দিন ধরে আমরা দেখছি বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অনেকটাই মুষলধারে কিন্তু গত শনিবার থেকেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। গত শুক্র এবং শনিবার থেকেই সিলেটে এই ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সিলেটে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু গরমের যে তীব্রতাটা ছিল, এবং আমরা দেখছি গরম বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে লোডশেডিংয়ের মাত্রাটাও বেড়েই চলেছিল। এবং বৃষ্টিপাতের সাথে সাথেই কিন্তু লোডশেডিংয়ের তীব্রতা এবং গরমের তীব্রতা সেটিও কমে এসেছে, অনেকটাই কম লোডশেডিং হচ্ছে, এবং একই সাথে গরমও অনেকটাই কমে এসেছে। তারপরেও একটা ভ্যাপসা গরম সিলেটে অনুভূত হচ্ছে, এবং এই যে বৃষ্টিপাত সেটি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নিশ্চিত করেছিলেন যে সিলেটে এই 3 দিন অর্থাৎ শনিবার থেকে পরবর্তী 72 ঘন্টা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার এই সম্ভাবনার কথাই কিন্তু সত্যি হয়েছে। এবং সিলেট সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ মুষলধারে গত 2 দিন থেকেই বৃষ্টিপাত হচ্ছে, এবং এটি কিন্তু অব্যাহতভাবে হচ্ছে। আমরা যদি দেখি দিন এবং রাতে সমান তালে বিরতি না দিয়েই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, এবং এতে করে সিলেট নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছুটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে এটিকে মানুষ ভালোভাবেই নিচ্ছেন, কেননা বৃষ্টিপাতের জন্য এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো কিন্তু মানুষজন তাকিয়েছিল, কেননা গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে মানুষজন রীতিমতো হাঁসফাঁস করছিলেন। অবশেষে এই বিরামহীন বৃষ্টি সেটি সিলেটবাসীর প্রত্যাশা পূরণ করেছে, এবং সিলেট সেই যে চিরচেনা সিলেট, অর্থাৎ সিলেটে বৃষ্টি হবে এটাই কিন্তু স্বাভাবিক, অর্থাৎ বৃষ্টিপ্রবণ এই সিলেটে বৃষ্টি ছিল না, এটাই অনেকটা অস্বাভাবিক ছিল। তবে গত 3 দিন ধরে কিন্তু আমি বলবো 2 দিন ধরে সিলেট তার চিরচেনা রূপে ফিরেছে, এবং প্রকৃতি অনেকটাই সজীব হয়ে উঠেছে। এবং সেই সাথে কিন্তু সিলেটের যে প্রধান নদী রয়েছে সুরমা, আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এখন, এটি সিলেটের চাঁদনীঘাট। এখানে সিলেটের ঐতিহ্যের স্মারক এবং পরিচিতি সূচক 3টি স্থাপনা, বিশেষ করে আলী আমজদের ঘড়ি, সিলেটের কিনব্রিজ সহ সিলেট সার্কিট হাউস একই জায়গাতে অবস্থিত। এই জায়গাটি থেকে আপনারা দেখছেন যে এখনও কিন্তু অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে, এবং একই সাথে সুরমার পানিও কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে বর্ষাকালে যতটুকু পানি থাকার কথা নদীতে ততটুকু কিন্তু ছিল না, অনেকটাই নিচে ছিল এই সুরমার পানির স্তর। তবে অব্যাহত বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এই পানিটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে এটা স্বাভাবিক। এখন পর্যন্ত বন্যার কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দেয়নি। তবে অব্যাহত বৃষ্টিপাতের ফলে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ জেলা, এই সকল এলাকার হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে, এবং নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা কিন্তু সাধারণ বর্ষায় যেমনটা প্লাবিত হয় সেইটুকু পানির বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং মোস্তফা কামাল পলাশ আবহাওয়াবিদ তিনি যেমনটা নিশ্চিত করেছিলেন, সিলেটের কোনো কোনো উপজেলায় বা সিলেট বিভাগীয় শহরে কোথাও কোথাও 300 থেকে 500 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য, ইতিমধ্যেই কিন্তু সিলেটে বিরামহীনভাবে বৃষ্টিপাত হচ্ছে, এবং কতটুকু বা কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু সন্ধ্যার পরে হয়তো তারা যে আপডেট প্রতিনিয়ত দিচ্ছেন সেখান থেকে আমরা নিশ্চিত হতে পারবো। তবে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে ভারতের উজানে, সিলেটের উজানে যে ভারতের রাজ্য রয়েছে অর্থাৎ মেঘালয়, আসাম, চেরাপুঞ্জি সহ শিলং সহ সেই সকল রাজ্যেও কিন্তু অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাই পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে সব কিছুর পরে এই বৃষ্টিটা মানুষজন বলছেন যে এটার খুব দরকার ছিল। জনজীবন রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন তীব্র গরমের যন্ত্রণায় মানুষজন, সেই গরম কিছুটা হলেও কমে এসেছে, এবং এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ শনিবার থেকেই আমরা দেখছি বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। আজকে
রবিবার এবং সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। তবে যারা সিলেটের বিশেষ করে টিলা বা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকায় তারা রয়েছেন, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করার জন্য তিনি একটি সতর্কবার্তা দিয়েছেন। জেলা প্রশাসনও এরকম কিন্তু সতর্ক করেছে এবং বিশেষ করে আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ তিনিও তার ফেসবুক স্ট্যাটাসে যে সতর্কবার্তা দিয়েছেন সেখানে উল্লেখ ছিল যারা টিলা বা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন, যেহেতু এই প্রবল বৃষ্টিপাতের কারণে টিলা এবং পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন যে সিলেটে কিন্তু এখনও অনেক পরিবার তারা ঝুঁকি নিয়ে টিলা এবং পাহাড়ের যে ছোট ছোট পাহাড় রয়েছে সেগুলোর পাদদেশে বসবাস করে আসছেন এবং এ নিয়ে আমরা দেখছি সিলেটে প্রায় প্রতি বছরই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ টিলা এবং পাহাড় ধসে মানুষ তার প্রাণ হারাচ্ছেন, মৃত্যুর ঘটনা ঘটছে। সেটি যাতে না ঘটে সেজন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, অর্থাৎ যারা এই সকল ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তারা যেন এই কয়েকদিনের জন্য হলেও তারা নিরাপদ স্থানে থাকেন, এমনটি কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সাথে বজ্রবৃষ্টিরও একটি সম্ভাবনা রয়েছে। তাই যারা বাইরে বের হচ্ছেন বা মাঠে ঘাটে কাজ করতে, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বের হবেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথাও কিন্তু আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তিনি সেই আহ্বান জানিয়েছেন। সবকিছুর পরে প্রকৃতি অনেকটাই রুক্ষ হয়ে উঠেছিল বৃষ্টির ছোঁয়া বা স্পর্শ ছাড়া, বিশেষ করে সিলেটে, কেননা সিলেটে এই সময়টাতে অর্থাৎ এখন ভরা বর্ষা চলছে, অর্থাৎ আষাঢ় মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এখন শ্রাবণ মাসও প্রায় শেষের দিকে। শ্রাবণের এই সময়টাতে এসে সুরমা কিন্তু তার ভরা যৌবনে থাকে, পানি উপচে দুই পার উপচে কিন্তু পানি শহরে প্রবেশ করে, এরকমটা আমরা এই সময়টাতে গত বছর দেখেছি। তবে এইবার কিন্তু চিত্রটা পুরোপুরি ভিন্ন, অনেকটাই বৃষ্টিহীনভাবে, অর্থাৎ একদমই কম বৃষ্টিপাত হয়েছে এইবার বর্ষায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটা হচ্ছে, এরকমটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। যখন বৃষ্টিপাতের প্রয়োজন আসলে আমরা দেখছি এবার অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, আবার যখন বৃষ্টিপাত হওয়ার কথা তখন কিন্তু হঠাৎ করে বৃষ্টিপাত উধাও হয়ে যাচ্ছে। এবারও তেমনটাই কিন্তু হয়েছে, অর্থাৎ পুরো প্রায় বর্ষার অধিকাংশ সময়টাই বৃষ্টি ছাড়া কেটেছে আমরা দেখেছি। সেক্ষেত্রে এখন কিন্তু কিছুটা ভিন্ন, অর্থাৎ 3 দিন ধরেই যেহেতু বিরামহীনভাবে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে এখন অনেকটাই জনজীবনে স্বস্তি নেমে এসেছে এবং মানুষজন কিছুটা স্বস্তিতে তারা সময় পার করছেন বা ঘুমোতে পারছেন। অনেকেই কিন্তু এই বৃষ্টিপাত না থাকার কারণে গরমের যে তীব্রতা সেটি খুব বেশি বৃদ্ধি পেয়েছিল এবং সেই সাথে সিলেটে লোডশেডিংয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে জনগণ কিন্তু হাঁসফাঁস করছিলেন। তবে সুখবর হচ্ছে এই সপ্তাহের মধ্যেই সিলেটের যে কুমারগাঁওয়ের বিদ্যুৎ উপকেন্দ্রটি ছিল, যেখান থেকে সিলেটের অধিকাংশ বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকতো, সেই বিদ্যুৎ কেন্দ্রটি আমরা জানি যে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সেটি বন্ধ ছিল এবং এর ফলে কিন্তু সিলেট নগরীতে যে লোডশেডিংয়ের তীব্রতা সেটি বৃদ্ধি পেয়েছিল। তবে সেই বিদ্যুৎ উপকেন্দ্রটি অর্থাৎ কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র সেটি এই সপ্তাহের মধ্যেই চালু হবে, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তার সাথে সাথে যেহেতু সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে বা 2 দিন ধরে অবিরামভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে, তাই জনজীবনে অনেকটাই স্বস্তি নেমে এসেছে এবং সেই সাথে সিলেটের প্রকৃতি তার পুরনো রূপে ফিরে গেছে। প্রকৃতি অনেকটাই আগের থেকে সজীব হয়েছে, যে বৃষ্টি মানুষজন উপভোগ করতে পারছেন। দর্শক, সিলেটে বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য এবং সুরমা নদীর সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি নিবেন্দু তালুকদার। যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।